তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে আমার স্বামী আছে যদি দেখে ছেলে মারা গেছে আমার স্বামীর মনে কষ্ট পাবে দুঃখ পাবে এই জিনিস ছেলেটাকে সুন্দর করে সোয়া বাদান চাদর দিয়ে ডেকে রাখছে আবু তালহা বাসায় আসছে বিবিকে ডেকে বলতেছে বিবি গো আমার ছেলে কই বলে স্বামী রে আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে এবার আজান হয়ে গেল ইফতারের সময় যখন হয়ে গেল আবু তালহা বাদান ইফতারি করলেন আবু তালহার বিবি বাদান ইফতারি করলেন ইফতারি করিয়ে আবু তালহা মাগরিবের নামাজ আমার নবীর সাথে জামাতে বাদান আদায় করছে নামাজ পড়িয়ে তারাবি নামাজ পড়িয়ে আবু তালহা যখন বাড়িতে আসছে বাসায় আসিয়া বলে বিবি রে রাত 9টা 10টায় যখন বাসায় আসছে বিবি আমার ছেলে কই বলে স্বামী গো আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে আবু তালহা এবার বাদান ঘুমিয়ে পড়ছে বিবির সাথে বাদান সহবাস করছে ফরজ গোসল করছে এরপরে দুইজন বাদান রান্না বাড়া করছে রান্না বাড়া করিয়া সিহারি খাইয়া আবু তালহা যখন মসজিদে নববীরে বাদান নামাজ পড়তে যাবে আবু তালহার বিবি বলে স্বামী আমার একটা কথা শুনে যা এবার আবু তালহা দাঁড়িয়ে গেলেন কি বিবি তুমি কি বলবে আবু তালহার বিবি বলে স্বামী রে আপনি 2 মাস পরে যখন বাসায় আসবেন আপনি বাসায় আসার 2 ঘন্টা আগে আপনার একমাত্র ছেলে মারা গেছে আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন নবীর সাহাবী আবু তালহা প্রত্যেকদিন নামাজ পড়িয়া বাদান আগে বাড়িতে বাদান চলে যায় আমার নবী নামাজ পড়িয়া বাদান আপনার পূর্ব দিকে মুখ করিয়া যখন ফজরে দাঁড়াইছে আমার নবী সাহাবীকে দেখে বলতেছে আমি সব সাহাবীকে দেখলাম আমার আবু তালহা কই এবার আবু তালহা একজন বলল নবী গো আপনার সাহাবী আবু তালহা বাড়িতে চলে গেছে এবার আমার নবী বললেন চলো যাই আবু তালহার বাড়িতে যাব এবার আবু তালহার বাড়িতে আমার নবী চলে গেলেন যা বলে আবু তালহা প্রত্যেক দিন আমি নামাজ পড়ি আমি কত মাসলা বলি সাহাবীরা বসে থাকে আমার সাথে দোয়া করে বের হয়ে আসে এ আবু তালহা তুমি কেন চলে আসো আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে পরনের কাপড় একটা আছে আমি যখন আপনার যেই জামাটা গায়ে দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাই আমি নামাজ শেষে দৌড়ে বাড়িতে আসি আমি আবার এক জায়গা আপনার মাটি খনন করে রাখছি ওই জায়গা আমি নাবি আমার বিবি এই কাপড়টা পরিয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ বললেন না নামাজের দিকে তাদের এত বাদান তাগিয়েছিলেন হযরত আবু তালহা আপনার বাদান চিল্লে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য বাদান চলে গেছে ও বাজান 2 মাস হয়ে গেছে 2 মাস পরে আবু তালহা যেদিন বাড়িতে আসবে ওই দিন হলো বাদান রমজান মাস আবু তালহা যখন বাদান বাড়িতে আসবে রমজান মাসে আষাঢ় বাজার আগের দিন যেদিন আসবে ওই দিন জোহর নামাজ পর আবু তালহার একমাত্র ছেলে বাদান মারা গেছে আবু তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার স্বামী আবু তালহা আর 2 মাস ধরে চিল্লায় গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছে আল্লাহ 2 মাস পরে আমার স্বামী বাসায় আসছে আমার ছেলে মারা গেছে এইটা যদি আমার স্বামী দেখে আমার স্বামীর যে মনের একটা শখ মনের যে একটা আশা সেই গুণী নষ্ট হয়ে যাবে এবার আবু তালহা আসর নামাজ পড়ার ইফতারের আগাগ দিয়ে যখন বাসায় আসছে আবু তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে আমার স্বামী আছে যদি দেখে ছেলে মারা গেছে আমার স্বামীর মনে কষ্ট পাবে দুঃখ পাবে এই জিনিস ছেলেটাকে সুন্দর করে সোয়া বাদান চাদর দিয়ে ডেকে রাখছে আবু তালহা বাসায় আসছে বিবিকে ডেকে বলতেছে বিবি গো আমার ছেলে কই বলে স্বামী রে আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে এবার আজান হয়ে গেল ইফতারের সময় যখন হয়ে গেল আবু তালহা বাদান ইফতারি করলেন আবু তালহার বিবি বাদান ইফতারি করলেন ইফতারি করিয়ে আবু তালহা মাগরিবের নামাজ আমার নবীর সাথে জামাতে বাদান আদায় করছে নামাজ পড়িয়ে তারাবি নামাজ পড়িয়ে আবু তালহা যখন বাড়িতে আসছে বাসায় আসিয়া বলে বিবি রে রাত 9টা 10টায় যখন বাসায় আসছে বিবি আমার ছেলে কই বলে স্বামী গো আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে আবু তালহা এবার বাদান ঘুমিয়ে পড়ছে বিবির সাথে বাদান সহবাস করছে ফরজ গোসল করছে এরপরে দুইজন বাদান রান্না বাড়া করছে রান্না বাড়া করিয়া সিহারি খাইয়া আবু তালহা যখন মসজিদে নববীরে বাদান নামাজ পড়তে যাবে আবু তালহা
তালহার বিবি বলে স্বামী আমার একটা কথা শুনে যা। এবার আবু তালহা দাঁড়িয়ে গেলেন, কি বিবি তুমি কি বলবে? আবু তালহার বিবি বলে স্বামী রে, আপনি 2 মাস পরে যখন বাসায় আসবেন, আপনি বাসায় আসার 2 ঘন্টা আগে আপনার একমাত্র ছেলে মারা গেছে। ও স্বামী, আমি এই কথাই আপনার কাছে বলি না, আপনার কাছে আমি বলি নাই, ছেলেটাকে আমি ঢেকে রাখছি আর বলছি ছেলেটা আরামে ঘুমাইছে। আপনি ফরজ নামাজ পড়িয়ে আমার বিশ্ব নবীকে বলবেন আমার নবী যেন আমার ছেলের জানাজার নামাজ পড়ায়। আবু তালহা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমার বিবি এত বড় কাজ করলো, ছেলে মারা গেছে, আমার বিবি কেন আমারে বললো না? হযরত আবু তালহা মসজিদে যাইয়া বাদান ফজর নামাজ পড়ছে। ফরজ নামাজ পড়িয়া আবু তালহা বাদান দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির নামে মামলা দায়ের করব আপনার আদালতে। আমার নবী বলেন, আবু তালহা 2 মাস পরে তুমি বাসায় আসলে তোমার বিবি কি অন্যায় করছে, কি অপরাধ করছে? আবু তালহা কি অন্যায় করছে, কি অপরাধ করছে, তুমি তোমার বিবির নামে লালিশ দিচ্ছ? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আসছি, আমার ছেলে যে মারা গেছে, আমার বিবি আমারে বলে নাই, আমি ইফতারি করছি, এরপরে আমি আপনার পিছনে নামাজ পড়ছি, তারাবি নামাজ পড়িয়ে আমি যখন 10টার সময় বাসায় গেছি, বিবিকে বলছি, বিবিরে ছেলে কই? কয় আরামে ঘুমাচ্ছে হুজুর, আমি সহবাস করছি, ফরজ গোসল করছি 2 জন, এরপরে সিহারি রান্না করিয়া সিহারি খাইয়ে আমি যখন মসজিদে নামাজ পড়তে আসব, তখন আমার বিবি বলছে, আমার বিবি বলেছে, আমার বিবি বলেছে আমার নবীরে বলিও আমার ছেলে মারা গেছে, নবী যেন আমার ছেলের জানাজার নামাজ পড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, আমার কাছে এই কথা বলে নাই। নবী গো, আপনি বিচার করেন, এই বউ আমি রাখবো না, এত বড় কাম করলো, ছেলে মারা গেল, বিবি বলে নাই, এই জন্য বিবিটাকে আমি রাখবো না, আমি তালাক দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, আবু তালহা তোমার কথা শেষ, বলো কথা শেষ, তুমি বসো। এবার আবু তালহা বসলেন। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা এখন তাড়াতাড়ি ফজর নামাজ পড়া হয়ে গেছে, বাড়িতে যাইয়া যারা যারা বিবিকে নিয়ে আবু তালহার বাড়িতে যাও, তোমার বিবিদেরকে বলো জান্নাতি যদি মহিলা দেখতে চায়, তোমার বিবিদেরকে বলো জান্নাতি মহিলা হলো আবু তালহার বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম আর আপনি জান্নাতি নারী বলে ঘোষণা দিলেন। আল্লাহর নবী বলে, আবু তালহা রে, তুমি 2 মাস পর 2 মাস পর তুমি বাসায় যখন আসছো, তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, আর কোনোদিন তোমার ছেলে আর ফিরে আসবে না। তোমার যে মনের আশা আছে, তোমার যে মনে আল্লাহ আছে, মনের যে শখ আছে, যদি শোনো ছেলে মারা গেছে, মনের শখটা তোমার নষ্ট হয়ে যাবে, এই শখ বিবি কোনোদিন পুরো করে দিতে পারবে না। আবু তালহা রে, তুমি তোমার বিবির সাথে সহবাস করছো, তোমার বিবির কলিজার টুকরা সন্তান মারা গেছে, তোমারে জানতে দেয় না, তোমাকে খুশি করছে, তোমার খুশিতে তোমার বিবি তোমার সাথে লিপ্ত হয়েছে, তোমাকে খুশি করছে, তুমি বুঝতে পারো না তোমার ছেলে মারা গেছে। আবু তালহা যে মনের এত ব্যথা, এত দুঃখ বেদনা রাখিয়া নিজের স্বামীকে যেই মহিলা খুশি করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম, এটা সাধারণ মহিলা, এটা হলো জান্নাতি মহিলা। সিল্লাকুম মারহাবা। নারে আর একটু কি সময় দিবে? আর কি আধা ঘন্টা আসাম? মারহাবা, একটু জোরে কর নারায়ণ। আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আছে? কার কার আছে একটা হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এ বাবা, এই 3 জন একসাথে উঠলো কে? বসো। এই বাবা ভাই, মিস কল দিছে না?
আমার মাহফিলে আসা যায় বসা যায় না, দেখো নাই? আমার মাহফিলে আসা যায় বসা যায়, যাওয়া যায় না। যদি মোতা আসে এই মোট মিস কল দিছে, লয় লয় করে চলে যেতেছে। আমার কি মনে করছে এক পাও যদি চলে যাও, এইরকম ব্যায়াম করছে না। এখন রাত 12টা বার দিছে, মিস কল দিছে, সুসুর করে চলে যাচ্ছে। আর কেউ ভালোবাসা করে না, তুমি তো ভালোবাসা করছো। কোন ছেলেটা যাওয়া ছিল দেখেন তো, ওই ছেলেটা কি ভালোবাসা করছে, দেখেন কি মজনু হয়ে গেছে। চুপ করে চলে যাচ্ছে, তা তিনজন একসাথে যুক্তি করিয়া। মেয়েদের প্রেমে অনেক রকম পাগলামি করে না। মার হবার একটু জোর করে, খুব খারাপ লাগতেছে নাকি? নারাজ তাকবীর। খুব কষ্ট পাচ্ছি, তোমরা তিনজন একসাথে উঠে যাওয়া ছিলে। আর এখন বসে আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন ওই তিনটে যুবককে খালেদ বীর হযরত হাসান হোসেনের সাথে জান্নাত নসিব করো, আমিন কর। ওরা এখন খুশি হয়ে গেছে। হ্যাঁ আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর গভীর রাত গভীর রজনীতে বাদন কোরআনের দাওয়াত দিয়ে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা বলে ডাক দিছে, একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশের অনেক মানুষ বাজান গুল খায়। জোরে কোন গুল খায় কিনা? যারা খায় গুল তারা করে বাজান গুল, যারা খায় বাজান গাঁজা ওরাই পাবে বাজান সাজা, যারা খায় মদ তারা হারাবে বাজান জান্নাতের পথ, আর যারা খায় বিড়ি ওদের মানে দরিবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ বলে শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের বলতে গেছি। না না, বিড়ি খা, বিরাজ করতে পারো না, বহু কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতেছে যে বাচ্চা আনছে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ 100 কোটি বার জায়েজ। হ্যাঁ 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন না কেন? বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার জায়গা হলো টয়লেটের ভিতরে। সি সি সি, বহুত মানুষ দেখছি টয়লেটের মধ্যে বিড়ি খায় মানুষ। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন? রমজান মাস আমার জহরে আজান হয়েছে, আজান তখন হয়েছে, স্ট্যান্ডার কাজ সারিয়ে ওযু দিয়ে নামাজ পড়ি। আর টয়লেটের কাছে যাওয়া দেয় যে টয়লেট বন্ধ, ধুমা খালি গোল হওয়া বের হচ্ছে। কোন আগুন ধরলো নাকি? তা আমি নক করলাম, তখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি মানুষ ওই টয়লেটের মধ্যে খায়, কত বড় ক্ষতি হয় জানেন? আবার ইদানিং দেখলে লক্ষ্য করে দেখছি অনেক বুড়ো মানুষ টয়লেটে যা পান খায় আর টয়লেট করে। আমি দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হইতে মুখ লড়তেছে। কম চাচা কি করলে? পান খাইলাম। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেট করলে আর পান খাইলে? কয় নইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খার ও মুহূর্তে ডেলিভারি করে। না না, টয়লেটের মধ্যে যে তুমি হালাল জিনিস, যে টয়লেটের মধ্যে যা খাইলে কোন জ্ঞানে খাইলে? আর এইটা যদি হালাল মনে করে টয়লেটে পান খাওয়ার যদি টয়লেট করো, একটু মল তুলে হাতের পরে বড় চুল মনে করে বড় খায়। মানুষ নিচে নামবে, এত নিচে নামে নাকি? টয়লেটের মধ্যে মানুষ পান খায়, গু খা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা, জল ঢাকার যুবকেরা, ময় মুরুবের ভালো করে লক্ষ্য করে শুনে। আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরা ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবী খাদিজার চোখে যখন চোখ করছে, নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। এবার আমার নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, 10টা
বিবির কাছে যাইয়া আমার নবী আগে আগে সালাম দিয়েছে। আমার নবী বলেছে আমার বুড়ো বিবি খাদিজা, খাদিজার কাছে আমি কোনোদিন আগে আগে সালাম দেই না। আমি যখন খাদিজার কাছে গেছি সালাম দিব অমনে খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। জোরকান মারহাবা। আল্লাহ নবী বললেন সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে কোন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছে, বাড়ির যায়নি আজকে খবর আছে। আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জৈসে কে তেইসে মেলে রাজকে মেলে রানী, বুকে বুহিতে নিহি মেলে খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। জোরকান ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে যা বাড়িতে যা বিবিকে সালাম দেবো, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম লাও, বোলাকে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। না অজগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি অনেক মানুষের বলি ভাই সালাম দেন না, কাকা লজ্জা করে। আমার বিবিকে আমি সালাম দেই, আমার বড় ভাবি মুখে কাপুরলে হাসতেছে, আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আর আমার কয় তুই তোর বউক সালাম দিস, তোর শরম টরম করে না। কম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না বোর সাথে কোন কাজটাই হয় না কর, তখন শরম করে না, সালাম দিতে লজ্জা লাগে। আমার নবী বললেন গভীর রাত মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় আসিয়া নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 9টা স্বামী 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লে কন্যার হাওয়া। আপনি জলঢাকা শহর থেকে অথবা নীলফামারী শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের খাদিজার ঘরের দরজা যা যদি নক করেন, খাদিজা শব্দ নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দেয় একই একই। স্বামী ডাক দিবে সুন্দরভাবে, তুমি উত্তর দিবে। আহা মা বোনদের এইরকম স্বভাব আছে না নাই? কি কেন আছে না নাই? দেখছেন কি স্বভাব।